মাঝে মাঝে সাদা মাতে এই সিম্পল খাবারগুলো খেতে এত বেশি মজা লাগে যে রেস্টুরেন্ট কিংবা বাসার অনেক দামি দামি খাবার বা মাছ মাংস এর কাছে হার মেনে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা মজার রেসিপি করবো, মানে মজার খাবার শেয়ার করবো আর কি। এই খাবারটা আই হোপ সবাই অনেক বেশি লাইক করে খেতে। তো কালকে ঝাল পোলাও রান্না করছিলাম, ওইখান থেকেই সামান্য একটু তরকারি উঠিয়ে রাখছিলাম, মানে ঝাল পোলাওয়ের জন্য যে মাংস আর বুটটাই করছিলাম, প্রসেসিং করছিলাম, রান্না করছিলাম আর কি। তো ওইখান থেকে একটু উঠিয়ে রাখছিলাম, ওইটা মেয়েদের খাওয়াইছি। দেন একটু গরম করে আমি ভাবলাম একটু মুড়ি খাই, অনেক দিন থেকে ঝাল মুড়ি খাওয়া হয় না, আমার মেয়ে খেতে চাইছে বেসিক্যালি। তো যাই হোক, তার জন্য কিন্তু এই যে কয়েকটা মুড়ি নিয়ে নিলাম, পরিমাণ মতো মুড়ি নিচ্ছে আর কি। তারপর কয়েকটা পেঁয়াজ দিলাম, একটু মরিচ দিলাম যেহেতু বাচ্চারা খাবে। সরি, এখানে কয়েকটা পেঁয়াজ না, মাত্র একটা পেঁয়াজ দিয়েছি। তো যাই হোক, তারপর কিন্তু মাংসের ঝোলটা দিয়ে দিচ্ছি। তারপর এই তো বুট আর মাংসের ইটা দিয়ে দিলাম ঝোল সহ। এটাকে এখন সুন্দর করে তেল দিয়ে আমি হাতে মাখিয়ে নিব। আর এইভাবে ঝালমুড়ি বানিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই তো সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশি করে, আর তেলের বোতলটা কাইন্ডলি একটু ইগনোর করবেন। তো যাই হোক, এটা কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে আমি মুড়িটা এখন মাখিয়ে নিব। আর মাঝে মাঝে বাসায় বসে বিকালে কিংবা সকালে এরকম মুড়ি মাখা হলে কিন্তু বেশ ভালো হয়। সময়টা একদম জমে ক্ষীর হয়ে যায়। তো যাই হোক, এটাকে এখন আমি সুন্দর করে একটা চামিচের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। পরে কিন্তু আমি চামিচটাকে রেখে দিচ্ছি, যেহেতু আমরা বাঙালি হাত দিয়েই সবকিছু করে অভ্যস্ত, তার জন্য আমার কাছে এটা হিবিজিবি লাগতেছিল। পরবর্তীতে আমি চামিচটা রেখে দিছি। তো আমার মতো কে কে এরকম করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কে কে এইভাবে ঝালমুড়ি বানিয়ে খান বাসায়? ঝালমুড়ি খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই তো মাখা কিন্তু প্রায় শেষ। আর আমার মেয়ে তো একটু পর পর এসে বলতেছিল যে আম্মু মুড়ি মাখা কি শেষ, ঝালমুড়ি বানানো কি শেষ, দেও দেও। মানে আমি কিছু বানাইতে গেলে আমার মেয়ে মাস্ট বি এই কথাগুলো বলবে, মানে তার যেন তো সই না। তো যাই হোক, আরেকটু ঝোল নিয়ে নিচ্ছি। ঝোলের পরিমাণটা মনে হচ্ছে একটু কম হয়েছে। তারপর আরেকটু ঝোল নিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর মামারা যে ঝালমুড়িটা বানায় দেয়, ওটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যদিও ওটার চেয়ে কিন্তু এটা অনেক মজা, কিন্তু ওটা অনেক অয়েলি থাকে, কারণ তারা অনেক তেল দিয়ে কিন্তু মশলাটা বানিয়ে নেয় মাংসের। আর আমাদের বাসায় হোমমেড মশলা, যেহেতু মাংসের ঝোল দিয়ে বানাচ্ছি, এটা খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, এই তো দেখেন চামিচে আমার কাজ হচ্ছে না, যেহেতু আমরা বাঙালি, আগেও বললাম। তো এর জন্যই তো হাতে কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি। আর হাতে মাখার মতো কিন্তু মজা কোনোটাতেই পাবেন না। আমরা কিন্তু চামিচ দেখেও ততটা বাঙালি যেহেতু শান্তি পাই না। হাতে আমাদের মানে হাতে খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটা প্লাস খেতে অনেক বেশি ভালো লাগে। বেশি লেবু দিই নেই, এক টুকরা লেবু জাস্ট চিপে দিলাম এইভাবে। তো যাই হোক, লেবুটা চিপা শেষ, প্লাস মিক্সড করাও শেষ। এখন বাচ্চাদের খাওয়ার জন্য দিব। তো যাই হোক, মুড়ি মাখা বা ঝালমুড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর আপনারা কিন্তু বাসায় এইভাবে ঝালমুড়ি বানিয়ে খেতে পারেন খুব সহজে, মাংসের ঝোল দিয়ে বা এমনি যে কোনো ঝোল দিয়ে। তো যাই হোক, এই তো এখন একটু ড্রাগন কেটে নিয়েছিলাম ঝালমুড়িটা খাওয়ার পরে। আর ড্রাগন খেতেও কিন্তু আমার আর আমার বাচ্চাদের অনেক বেশি ভালো লাগে। যদিও বাসার অন্য কেউ, মানে অন্য সদস্যরা ড্রাগন পছন্দ করে না, আমরাই কয়েকজন পছন্দ করি। তো যাই হোক, ভিডিওটি আর লং করবো না, ড্রাগনটা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।